লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় নিতাই আর কানাই নামে দুই অচেনা লোক লক্ষ্মীঝাঁপির অফিসে হাজির হয়। তারা ঝাঁপিকে জানায় অনেক দূর গ্রাম থেকে তারা এসেছে এবং এসি ব্যাংকের তুলনায় লক্ষ্মীঝাঁপি ফাইন্যান্সে টাকা রাখলে নাকি বেশি লাভ হয়। জমিতে দিনরাত খেটে কষ্ট করে জমানো টাকাটাই তারা এখানে বিনিয়োগ করতে চায়। ঝাঁপি বিশ্বাস করে তাদের কাছ থেকে টাকা নেয় এবং সঙ্গে সঙ্গে রসিদ লিখে দেয়, তবে জানিয়ে দেয় অফিস বন্ধ হওয়ার সময় হয়ে যাওয়ায় আজ আর ব্যাংকে টাকা জমা দেওয়া সম্ভব নয়, পরদিন সে নিজেই ডিপোজিট করবে। এরপর অফিস থেকে বেরিয়েই নিতাই কানাই ফোন করে রনিতকে। তারা জানায় তার নির্দেশ মতো কাজ সফল হয়েছে এবং টাকা ও রসিদ দুটোই পাওয়া গেছে। রনিত নিশ্চিন্ত হয়ে বলে সময় মতো তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে। ফোন রেখে সে ইনকাকে ঠান্ডা মাথায় জানায় ঝাঁপির কফিনে সে প্রথম পেরেকটা পুঁতে ফেলেছে। দ্বীপ বিদেশে চলে গেলেই ঝাঁপি একা পড়বে, তখন দেখা যাবে সে কতটা শক্ত। অন্যদিকে সরকার বাড়িতে ঢুকে ঝাঁপিকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। ঠিক তখনই দ্বীপ হঠাৎ হাজির হয়ে বলে সে ফিরে এসেছে এবং আর লন্ডনে যাবে না। ঝাঁপি অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যিই কি সে আর বিদেশে ফিরবে না। দ্বীপ জানায় সরকার বাড়ি ছেড়ে থাকতে তার ভালো লাগেনি, তাই ফিরে এসেছে। ঝাঁপির সঙ্গে সংসার করার ইচ্ছেতেই নাকি তার এই সিদ্ধান্ত। এরপর দ্বীপ ঝাঁপিকে বিছানায় বসিয়ে মজা করে জিজ্ঞেস করে সে তাকে কী নামে ডাকবে। কথার ফাঁকেই চা চাইলে ঝাঁপি হাসি মুখে রান্নাঘরের দিকে যায়। চা এনে দেওয়ার পর বেরোতে গেলে দ্বীপ হঠাৎ তার হাত ধরে ফেলে এবং জানায় এবার আর তাকে ছেড়ে যাবে না। এই কথার মাঝেই ঝাঁপিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ঝাঁপির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ যা দেখছিল সবটাই ছিল স্বপ্ন। নিজে মনে বলে সে তো কখনো এত বড় ভালোবাসা চায়নি, শুধু বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছিল। এমন সময় দ্বীপ এসে জিজ্ঞেস করে সে ক্লান্ত কিনা। ঝাঁপি বিষয়টা এড়িয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় দ্বীপ নিজের হাতে ঘর সাজিয়েছে। সে জানায় ঝাঁপি এই ঘরে থাকতে চেয়েছিল বলেই সে এত যত্ন করেছে। কিন্তু ঝাঁপি স্পষ্ট করে বলে তার ঘর নয়, সে চেয়েছিল স্ত্রীর অধিকার নিয়ে দ্বীপের জীবনে থাকতে। দ্বীপ তখন জানিয়ে দেয় এখন আর সেই সুযোগ নেই, তাকে যেতেই হবে। সকাল হলে দ্বীপ সবার কাছ থেকে বিদায় নেয়। ময়ূর মনে মনে দেবীর কাছে প্রার্থনা করে এত কষ্ট সহ্য করেও যে মেয়েটা দ্বীপকে বিদায় দিচ্ছে তাকে যেন আর কষ্ট না পেতে হয়। দ্বীপ চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। অজন্তা কান্নায় ভেঙে পড়ে বলে অনেক চেষ্টা করে ছেলেকে দেশে ফিরিয়েছিল, ভেবেছিল ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সংসারে বেঁধে রাখবে, কিন্তু তার মতে ঝাঁপি নাকি দ্বীপকে ঘর ছাড়া আর দেশ ছাড়া করেছে। ময়ূর তাকে থামানোর চেষ্টা করে। এই সময় ঝাঁপি চা পরিবেশন করে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কল্পনা তাকে সান্ত্বনা দিতে গেলে ঝাঁপি মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর কাঁদবে না। তার ভালোবাসা যদি সত্যি হয় এবং মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ থাকে, একদিন দ্বীপ ঠিকই ফিরে আসবে। এরপর ঝাঁপি কল্পনাকে জানায় সে দুপুরের জলখাবার বানাতে রান্নাঘরে যাচ্ছে। ঠিক তখনই পুলিশ অফিসার সুকুমার বাবু বাড়িতে ঢুকে বলেন জলখাবার থানায় গিয়েই করতে হবে। পুলিশ দেখে সবাই হতবাক হয়ে যায়। সুকুমার তার সহকর্মীদের নির্দেশ দেন নিতাই ও কানাইকে ভেতরে নিয়ে আসতে। নিতাই কানাইকে দেখে ঝাঁপি অবাক হয়ে জিজ্ঞেস করে তারা এখানে কেন। সুকুমার বাবু তখন জানিয়ে দেন এই দুইজন শহরের কুখ্যাত ডাকাত, যারা দত্তবাড়ির চালের গোডাউন থেকে 5 লক্ষ টাকা লুট করেছে। সেই টাকাই লক্ষ্মীঝাঁপি ফাইন্যান্সে খাটানো হয়েছে। ঝাঁপি বিস্ময়ে বলে সে এসব কিছুই জানত না এবং তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে নারাজ। আগামী পর্বে দেখা যাবে ঝাঁপিকে থানায় নিয়ে গিয়ে লকআপে আটকে রাখা হয়। সেখানে রনিত উকিল নিয়ে এসে শর্ত দেয় দ্বীপকে ভুলে গেলে সে ঝাঁপিকে মুক্ত করবে, কিন্তু ঝাঁপি স্পষ্ট জানিয়ে দেয় সে জেলে পচে মরবে, তবু রনিতের সাহায্য নেবে না। এদিকে দ্বীপ ফিরে এসে বলে ঝাঁপির এমন বিপদের সময় সে কিছুতেই বিদেশে ফিরে যেতে পারে না, সে থাকতে ঝাঁপির গায়ে কেউ হাত তুলতে পারবে না। এই ছিল লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।